বিশ্বে নানা ধরনের শুটিং খেলা থাকলেও একেবারে অনন্য মটরশুটির দানা ছোড়ার প্রতিযোগিতা। বিশেষ যন্ত্রের সাহায্যে মুখ দিয়ে ফু দিয়ে টার্গেটে দানা ছোড়ায় যার নিয়ম। প্রতি বছরের ন্যায় এবারও খেলাটি ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের আয়োজক যুক্তরাজ্যের উইচহাম গ্রাম, যাতে অংশ নিতে বিশ্বের নানা প্রান্ত থেকে ব্রিটেনে পাড়ি জমান খেলোয়াড়রা। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মেলুক টানা। রাইফেল কিংবা পিস্তলের কোনো শুটিং চ্যাম্পিয়নশিপ নয়, নিয়মে আর ধরনে অন্য সব শুটিং খেলার মতো হলেও বুলেটের বদলে ছোড়া হয় মটরশুটির দানা। যুক্তরাজ্যের ক্যামব্রিজশায়ারের একটি গ্রামে প্রতি বছরই আয়োজিত হয়ে আসছে এমনই এক অদ্ভুত প্রতিযোগিতা, যার নাম বিশ্ব মটরশুটি শুটিং চ্যাম্পিয়নশিপ। মজাদার এই খেলার ধরনও বেশ সোজাসাপটা। প্রতিযোগীরা অংশ নেন নিজস্ব কায়দায় বিশেষভাবে তৈরি করা যন্ত্র নিয়ে। মুখ দিয়ে ফু দিয়ে, যার মাধ্যমে খুবই দ্রুত গতিতে ছোড়া যায় মটরশুটির দানা। নির্ভুলভাবে লক্ষ্যে আঘাত করার জন্য কেউ কেউ আবার লেজার নিয়ন্ত্রিত অস্ত্রও বানায়। বাধা ধরা নিয়ম না থাকায় যে কোনোভাবেই মডিফাই করা যায় দানা ছোড়ার যন্ত্রটি। আগের বছরগুলোতে যা করেছি এবারও তাই করছি। বিশেষ কায়দায় এই যন্ত্রটি বানিয়েছি, যা দিয়ে নিজের টেকনিক আর স্টাইলগুলো ঝালিয়ে নিয়েছি। এটা আসলেই অসাধারণ। ধরনের সোজা হলেও আর 10টা শুটিং প্রতিযোগিতার মতোই এই খেলার নিয়ম। টার্গেট থেকে 12 ফুট দূরে অবস্থান নেন প্রতিযোগীরা, যেখান থেকে ফু দিয়ে যন্ত্রের সাহায্যে বৃত্তাকার টার্গেটে মটর দানা হিট করাতে পারলেই মিলবে পয়েন্ট। 1 ফুট ব্যাসের টার্গেটটি দেখতে ডার্ট বোর্ডের মতো। রয়েছে 3টি বৃত্ত, যার একদম মাঝখানের বৃত্তের দানা লাগাতে পারলেই মিলবে 5 পয়েন্ট। 2 নম্বর বৃত্তের জন্য 3 আর সবচেয়ে বাহিরের বৃত্তের জন্য পাওয়া যাবে 1 পয়েন্ট। 5টি করে অ্যাটেম্প দেওয়া হয় প্রত্যেক প্রতিযোগীকে, যাতেই নির্ধারণ করা হয় পয়েন্ট। এটার জন্য অনেকটা শ্রম আর অনুশীলনের দরকার। আমিও তাই করেছিলাম। এটাই আমাকে অনুপ্রেরণা যোগায়। আমি অত্যন্ত আনন্দিত, কেননা এটা আমার 4র্থ টাইটেল। 1971 সাল থেকে প্রত্যেক বছরই আয়োজিত হয়ে আসছে প্রতিযোগিতাটি। চলতি বছর যার 51তম আসর বসে। এতে চ্যাম্পিয়ন হন 51 বছর বয়সী রব ব্রেসলার। প্রতি বছর যুক্তরাষ্ট্র, ফ্রান্স, নিউজিল্যান্ড ও নেদারল্যান্ড সহ বিশ্বের বিভিন্ন দেশের খেলোয়াড়রা প্রতিযোগিতাটিতে অংশ নেন। অনিক রহমান, যমুনা নিউজ।